আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা আপনাদের সামনে অতীব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। যেই ভিডিওটি বর্তমান সময়ের জন্য অত্যন্ত সমসাময়িক একটি ভিডিও বলে আমি আখ্যায়িত করব। আমরা আমাদের বর্তমান সমাজে এমন অনেক ছেলে মেয়েদেরকে দেখে থাকি যাদের বিবাহ হতে বিলম্ব হচ্ছে, এবং তাদের বিবাহ হতে বিলম্ব কেন হচ্ছে তারা নিজেরাও অনেক ক্ষেত্রে বুঝতে পারেন না। তো আজকে আমরা আপনাদের সামনে আলোচনা করব, যদি জাদুর মাধ্যমে কারো বিয়ে আটকে রাখা হয়, সেক্ষেত্রে আমরা দেখেছি যদি জাদুর মাধ্যমে বিয়ে আটকে রাখা হয় সেক্ষেত্রে বিবাহ হতে বিলম্ব হতে পারে। যদি কারো বিয়ে জাদুর মাধ্যমে আটকে রাখা হয় আর বিয়ে হতে বিলম্ব হয়, সেক্ষেত্রে আমরা আমাদের গবেষণার মাধ্যমে কিছু লক্ষণ খুঁজে পেয়েছি। আমরা আমাদের এই গবেষণালব্ধ বিষয়গুলো আজকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি কারো বিয়ে আটকে রাখা হয়, তাহলে ওই ব্যক্তির মাঝে যে সমস্ত সিমটম বা লক্ষণ দেখা দিবে, ওই সমস্ত সিমটম আমরা গবেষণার মাধ্যমে সর্বমোট 19টি সিমটম বা লক্ষণ পেয়েছি। তো আজকে আমরা আপনাদের সামনে এই ভিডিওতে 6টি সিমটম বা লক্ষণ উল্লেখ করব। এই 6টি সিমটম বা লক্ষণ যদি কারো মাঝে পাওয়া যায়, তখন আপনাকে সচেতন হতে হবে, সতর্ক হতে হবে। তবে অনেক ক্ষেত্রে এমনও হতে পারে যে সিমটমগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করব, কোনো সিমটম শারীরিক কেন্দ্রিকও হয়ে যেতে পারে। যদি এমন মনে হয় যে সমস্ত লক্ষণগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি, যদি শারীরিক প্রবলেম আপনার কাছে মনে হয়, প্রাথমিকভাবে আমি আপনাদেরকে যেই পরামর্শ দেব, এই সমস্ত সমস্যার জন্য সর্বপ্রথম আপনি ডাক্তারকে দেখান, ডাক্তারের শরণাপন্ন হন। ডাক্তারের শরণাপন্ন হওয়ার পরেও যদি ডক্টর অভিজ্ঞ চিকিৎসা প্রদান করার পরেও যদি উপযুক্ত কারণ খুঁজে না পান, তখনই আমরা আপনাদেরকে পরামর্শ দেব আপনি কোরআন ও সুন্নাহ ভিত্তিক চিকিৎসা গ্রহণ করুন। যদি আপনার বিয়ে জাদুর মাধ্যমে আটকে রাখা হয়, আর আপনার জাদুর মাধ্যমে আটকে রাখার কারণে আপনার শরীরে যে সমস্ত সিমটম বা লক্ষণ দেখা দেবে, এই সমস্ত সিমটম তখন শুধুমাত্র কোরআন ও সুন্নাহ ভিত্তিক চিকিৎসার মাধ্যমেই দূর করা সম্ভব। তো আজকে বিবাহ বিলম্ব হওয়ার প্রথম পর্বটি আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। চলুন শুরু করা যাক। প্রথম পর্বের সর্বপ্রথম যে পয়েন্টটি আমি আপনাদের সামনে উপস্থাপন করব, সেটি হচ্ছে, যদি কারো বিয়ে আটকিয়ে রাখা হয়, তখন সর্বপ্রথম তার মধ্যে যে লক্ষণটি দেখা দিবে আমরা গবেষণার মাধ্যমে পেয়েছি, সেটি হচ্ছে বাহ্যিক কোনো কারণ ছাড়াই প্রায় সময় তার সর্দি লেগে থাকবে। শরীরের তাপমাত্রা স্বাভাবিক থাকার পরেও জ্বর ভাব থাকবে, কিন্তু ডাক্তারের কাছে গেলে যখন চেক করা হবে তখন দেখা যাবে তার শরীরে কোনো জ্বর পাওয়া যাবে না। যদি এই সমস্ত কারণগুলো, এই সমস্ত লক্ষণ আপনার মাঝে পাওয়া যায়, প্রায় সময় সর্দি লেগে থাকা, আপনার শরীরের তাপমাত্রা বেড়ে যায়, জ্বর অনুভব হয়, কিন্তু ডক্টরের কাছে গেলে আপনার শরীরে জ্বর ধরা পড়ে না, তখন আপনি বুঝে নেবেন আপনার বিয়ে আটকে রাখার জাদু থাকার অনেকটাই সম্ভাবনা রয়েছে। বিয়ে আটকে রাখার জাদুর দ্বিতীয় যে লক্ষণটি আমি আপনাদের সামনে এই পর্যায়ে উপস্থাপন করব, সেটি হচ্ছে, যদি কারো বিয়ে জাদুর মাধ্যমে আটকিয়ে রাখা হয়, তাহলে দেখা যায় ওই ব্যক্তি, ওই ছেলে বা মেয়ের ক্ষেত্রে দেখা যায় সে মানসিক অস্থিরতার মাঝে সময় অতিবাহিত করবে। বুকের মাঝে এক ধরনের সংকীর্ণতা ভাব তৈরি হবে। বিশেষত এই মানসিক অস্থিরতা, বুকের মাঝে যে সংকীর্ণতা ভাব তৈরি হবে,
এই বিষয়টা দেখা যায় বিশেষত আসর এবং মাগরিবের পরে, এবং এটি মধ্যরাত পর্যন্ত স্থায়ী হবে। সুতরাং যখনই দেখা যাবে কোনো ছেলে, উপযুক্ত বয়সে পরিণত কোনো ছেলে বা মেয়ে যাদের বিয়ের উপযুক্ত সময় হয়েছে, বিয়ে হওয়ার সময় হয়েছে, সেই লেভেলের কোনো ছেলে বা মেয়ের মাঝে যখন দেখা যাবে মানসিক অস্থিরতা, বুকের মাঝে এক ধরনের সংকীর্ণতা ভাব তৈরি হবে, তখন আপনি ধরে নিতে পারেন অনেকাংশেই তাকে বিয়ে আটকে রাখার জাদু করা হয়েছে। বিয়ে আটকে রাখার তৃতীয় নাম্বার যেই জাদুর লক্ষণটি আমি আপনাদের সামনে উপস্থাপন করব, সেটি হচ্ছে যদি কারো বিয়ে আটকে রাখা থাকে তখন দেখা যাবে সেই ছেলে বা মেয়ের প্রায় সময় দেখা যাবে পেট ব্যথা অনুভব হবে। বিশেষ করে নাভির চারপাশে তার পেট ব্যথাটা যে অনুভব হবে, সেই ব্যথাটা তার নাভির চারপাশে সে অনুভব করবে, এবং পেটের ভেতর গর্জন সে অনুভব করবে। মনে হয় সে অনুভব করবে তার পেটের ভিতরে কী যেন শব্দ হচ্ছে, এবং পেটের ভেতরে বলের মতো কিছু নড়াচড়া করছে। যখনই দেখা যাবে প্রায় সময় পেট ব্যথা থাকে, বিশেষ করে নাভির চারপাশে, এবং পেটের ভেতর কী যেন গর্জন করছে, পেটের ভেতরে বলের মতো কিছু নড়াচড়া করছে, এই জাতীয় লক্ষণ যখন দেখা দিবে, তখনও আপনি ধরে নিতে পারেন বিয়ে আটকে রাখার জাদু থাকার সম্ভাবনা রয়েছে। বিয়ে আটকে রাখার চতুর্থ যেই লক্ষণটি আমি আপনাদের সামনে উপস্থাপন করব, সেটি হচ্ছে যদি কোনো ছেলে বা মেয়ের বিয়ে আটকে রাখা হয় তখন দেখা যায় ঘুমের মধ্যে প্রায় সময় ভয় পাবে এবং ঘুমাতে না পারা। যদি কোনো ছেলে বা মেয়ের বিয়ে আটকে রাখা হয় জাদুর মাধ্যমে, তাদের বিয়ে ব্লক করে রাখা হয়, তখন দেখা যায় তারা ঘুমের মধ্যে ভয় পাবে এবং ঠিকমতো তারা ঘুমাতে পারবে না। যদি কারো বিয়ে আটকে রাখা হয় জাদুর মাধ্যমে, তাহলে সেই ক্ষেত্রে পঞ্চম যে লক্ষণটি আমরা আমাদের গবেষণার মাধ্যমে পেয়েছি, সেটি হচ্ছে সেই ছেলে বা মেয়ে তারা যখন ঘুম থেকে উঠবে, ঘুম থেকে ওঠার পরে দীর্ঘক্ষণ পর্যন্ত তারা শারীরিকভাবে কষ্ট অনুভব করবে। সারা রাত ঘুমাবে, কিন্তু ঘুমানোর পরেও মনে হবে যেন সে আসলে সারা রাত ঘুমায়নি। তাদের ঘুমের একটা অতৃপ্তি থেকে যাবে। ঘুম থেকে ওঠার পর তারা শারীরিকভাবে তাদের শরীরে কষ্ট অনুভব করবে, শরীরে ব্যথা অনুভব করবে। সারা রাত ঘুমানোর পরেও ঘুমের যে একটা তৃপ্তি হওয়ার কথা ছিল, সেই তৃপ্তিটা তারা তাদের শরীরে অনুভব করতে পারবে না। বিয়ে আটকে রাখার ষষ্ঠ নাম্বার যেই লক্ষণটি আমি আপনাদের সামনে এই পর্যায়ে উপস্থাপন করব, সেটি হচ্ছে যদি কোনো ছেলে বা মেয়ের বিয়ে ব্লক করে রাখা হয়, আটকে রাখা হয়, জাদুর মাধ্যমে বাধাগ্রস্ত করে রাখা হয়, সেই ক্ষেত্রে আরও একটি যে লক্ষণ দেখা যাবে, সেটি হচ্ছে যত ভালো প্রস্তাবই আসুক না কেন, কোনোভাবেই মন মতো না হওয়া। অনেক উচ্চ লেভেলের ফ্যামিলির পক্ষ থেকে দেখা যাবে প্রস্তাব এসেছে, প্রস্তাবটা প্রত্যাখ্যান করার কোনো সুযোগ নেই, তারপরও দেখা যাবে যেই ছেলে বা মেয়েকে জাদু করা হয়েছে, জাদুর মাধ্যমে বিয়ে ব্লক করে রাখা হয়েছে, আটকে রাখা হয়েছে, সেই ছেলে বা মেয়ের ক্ষেত্রে দেখা যাবে ভালো ফ্যামিলির পক্ষ থেকে অথবা সুন্দরী রূপসী মেয়ের প্রস্তাব আসার পরেও দেখা যাবে সেই ছেলে মেয়েকে পছন্দ করবে না। মেয়েদের ক্ষেত্রে দেখা যাবে যে হ্যাঁ, ছেলের সব দিক থেকে সে যোগ্য উপযুক্ত পাত্র, তারপরেও দেখা যাবে যখন ওই ছেলের পক্ষ থেকে এই মেয়ের জন্য প্রস্তাব দেওয়া হবে, তখন দেখা যাবে মেয়েরও এই বিয়েতে খুব একটা সম্মতি পাওয়া যাবে না, এবং বিয়ের কথা শুনতেই মেজাজ খারাপ হয়ে যাবে। যদি কোনো ছেলেকে বিয়ের জন্য ক্ষতি করা হয়ে থাকে, তাহলে দেখা যাবে ছেলের বিয়ের কথা শুনলে মেজাজ খারাপ হয়ে যাবে। অথবা যদি কোনো মেয়ের বিয়ে ব্লক করে রাখা হয়, আটকিয়ে রাখা হয়, তখন দেখা যাবে সেই মেয়েও যখন বিয়ের কথা শুনবে, বিয়ের কথা শুনলেই তার মন মেজাজ বিগড়ে যাবে, খারাপ হয়ে যাবে। তো ষষ্ঠ নম্বর যে লক্ষণটি আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি, যত ভালো প্রস্তাবে আসুক না কেন, কোনোভাবেই তার মন মতো হবে না এবং বিয়ের কথা শুনতে মেজাজ খারাপ হয়ে যাবে। বিয়ের আলোচনা শুরুর আগে সে ভালো ছিল, যখন দেখা যাবে বিয়ের আলোচনা সামনের দিকে অগ্রসর হতে যাচ্ছে, সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এমন তার মেজাজ খারাপ হয়ে যাবে, বিয়ের কথা তখন দেখা যাবে তার সামনে আর কিছুতেই বলা যাবে না।
সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুগণ, আশা করি আমাদের এই আলোচনার মাধ্যমে আপনারা বুঝতেই পেরেছেন, যদি কোনো ছেলে অথবা মেয়ের বিয়ে আটকে রাখা হয়, ব্লক করে রাখা হয়, তাহলে ওই সমস্ত ছেলে বা মেয়ের মাঝে কি ধরনের সিমটম বা লক্ষণ দেখা দিতে পারে। যখনই দেখা যাবে এই সমস্ত সিমটম বা লক্ষণ মিলে যাবে, তখন অনেক ক্ষেত্রে আপনি ধরে নিতে পারেন তাদের বিয়ে জাদুর মাধ্যমে আটকে রাখার সম্ভাবনা রয়েছে। প্রিয় ভিউয়ার্স, আমরা আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত জিন ও জাদু সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা উপস্থাপন করে থাকি, যে আলোচনাগুলো অতীব জরুরি। যদি আপনি জানতে পারেন তাহলে এর ক্ষতি থেকে নিজেকে এবং নিজের পরিবারকে হেফাজত করতে সক্ষম হবেন ইনশাআল্লাহ। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আর আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ভিডিওটি আপনি আপনার পরিচিত অন্য লোকদের কাছেও শেয়ার করবেন, যাতে করে আপনার একটি শেয়ার করার মাধ্যমে এই সমস্ত জাদুতে ক্ষতিগ্রস্ত যারা, তারাও যদি এই আপনার একটি শেয়ার করার মাধ্যমে আমাদের এই ভিডিওটি দেখে এবং সে উপকৃত হতে পারে, তাহলে আপনিও সওয়াবের অধিকারী হয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনাদের সকলকেই আমাদের এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আবারও দেখা হবে নতুন কোনো একটু ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।